কলকাতার নিউ টাউনে যে আধুনিকতার ছোঁয়া সবথেকে বেশি অনুভব করা যায় তার অন্যতম প্রতীক হলো অ্যাক্সিস মল। শহরের কোলাহল থেকে একটু দূরে অথচ নাগালের মধ্যেই এই মল যেন একদিনের ছুটি কাটানোর দারুণ গন্তব্য, সেটা হোক না আপনাদের উইকেন্ড। ওয়েল কানেক্টেড একটি জায়গা, নিউ টাউনের যে কোনো দিক থেকে অটো, ক্যাব, বাস সবই পাওয়া যায়। পার্কিংয়েরও সুব্যবস্থা আছে, তবে সন্ধ্যার দিকে একটু ভিড় হয়, আর উইকেন্ডে মানে শনিবার আর রবিবার একটু ভিড় হয়। এখানেই আপনারা পাবেন এক ছাদের তলায় বড় বড় ব্র্যান্ডেড জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স, গ্রসারি, ফার্নিচার, জুতো, সমস্ত কিছু আপনারা এক ছাদের তলায় পেয়ে যাবেন। খাবার দাবার থেকে শুরু করে প্রাসাধনী বিভিন্ন কসমেটিক্স, পার্লার, গেমিং জোন, এন্টারটেনমেন্ট, কি নেই এখানে। এন্ট্রান্সের বাঁ দিকেই সিকিউরিটি চেকিং হবে আর ডান দিকে লিফট আছে। এরপর এটা চোখে পড়বে যেখান থেকে আপনারা আইডিয়া করতে পারবেন যে কোন ফ্লোরে কোন শপ আছে। সুবিধার জন্য এক নজরে এটা দেখে নেবেন। চলো এবার দেখা যাক এখানে কি কি শপ রয়েছে। তো প্রথমেই চোখে পড়লো জুডিও, আর এখন ভিড়টা অনেকটাই কম যেহেতু সমস্ত পুজোগুলো পেরিয়ে গেছে, তো ভিড় একদম নেই বললেই চলে, ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল। আর তারপরে রয়েছে প্যান্টালুন কিডস, আর পরপর দিয়ে এরকম ব্র্যান্ডেড দোকানগুলো রয়েছে। টাইটান দেখলাম, আমেরিকান টুরিস্টার, ব্যাগের দোকান, আর বাঁ দিকে রয়েছে স্পেন্সার, এটা হচ্ছে স্পেন্সারের এন্ট্রি গেট। নেক্সট এবার চলুন ফার্স্ট ফ্লোরে। দুর্গাপুজো, কালী পুজো, দিওয়ালির টাইম এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে, লাইটিং করা থাকে, ভীষণ সুন্দর লাগে, মানে আরও সুন্দর লাগে ব্যাপারটা। তো ফার্স্ট ফ্লোরে প্রথমেই আপনাদের চোখে পড়বে রিলায়েন্স ডিজিটাল, আর তার পাশে রয়েছে ট্রেন্ড, পরপর দিয়ে রয়েছে একের পর এক ব্র্যান্ডেড শপ, রয়েছে লি কপার, ট্রেন্ডস ফুটওয়্যার, আরও অনেক কিছু রয়েছে। এরপর আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে এক্সপ্লোর করব। এই ফ্লোরেও আপনারা দেখতে পাবেন এই শপটি, আর তারপর করিডোর বরাবর হাঁটতে হাঁটতে ছোট ছোট কিয়স্ক বা পপ আপ দোকান চোখে পড়বে। এখানে আপনারা বুটিক আইটেম, হ্যান্ডমেড ক্যান্ডেল, আর্ট ওয়ার্ক, জুয়েলারি, ব্যাগ, অনেক কিছুই অপশন পেয়ে যাবেন। যারা আমার মতো শপিং করতে ভালোবাসেন এবং ভাবেন যে না আমি এদিক ওদিক বেশি ঘোরাঘুরি করব না, জাস্ট একটা জায়গার মধ্যে আমি ভ্যারাইটিস দেখব, তো তাদের জন্য আমি বলবো এই জায়গাটা পারফেক্ট। প্রতিটা ফ্লোরেই ওয়াশরুম রয়েছে, প্রত্যেকটা ফ্লোরের অসাধারণ লাইটিং, মিউজিক, অ্যারোমা, অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে একটি পারফেক্ট হ্যাংআউট স্পট। এবার থার্ড ফ্লোরের পালা। এবারেও সেম, শুরুতেই চোখে পড়বে খসলা ইলেকট্রনিক্স। এই ফ্লোরেই রয়েছে সবার প্রিয় বাজার কলকাতা, আর তার পাশে আছে স্টাইল বাজার। এর ঠিক ওপরের ফ্লোরেই আছে ফুড কোর্ট, এখানেই রয়েছে বাচ্চাদের গেমিং জোন, তাহলে বাচ্চারাও কিন্তু এখানে এসে বোর হবে না, বেশ সুন্দরভাবে এনজয় করতে পারবে। টিকিট কেটে এখানে এন্ট্রি করা যায়। এবারে ঘুরে দেখাবো এই ফুড কোর্টটা। শপিংয়ের পরে যখন পেটটা ডাকতে শুরু করবে তখন এই ফুড কোর্টে কিন্তু ভরসা। চলুন দেখে নিই কী কী স্টল আছে। পাবেন আপনারা কেএফসি, পিৎজা হাট, সাবওয়ে, বার্গার কিংয়ের মতো আরও অনেক অপশন। যেন এক ছাদের নিচে কলকাতা, দিল্লি, চায়না, থাইল্যান্ড, ইটালি সবাই হাজির তাদের নিজস্ব স্বাদ নিয়ে। আরও আছে কলকাতার নিজস্ব স্বাদের ছোঁয়া, বিরিয়ানি হাউস, রোল পয়েন্ট, চাউম্যান, আরও কত কিছু পেয়ে যাবেন আপনারা। করিমস, কেভেন্টার্সের মতো বিখ্যাত কিছু ব্র্যান্ড। ফুড কোর্টের ইন্টেরিয়রটাও জাস্ট ওয়াও। এই পাশটাতে একটা বেকারি শপ আছে, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ অসাধারণ। আমরা বার্গার কিংয়ে বার্গার অর্ডার দিয়ে এই জায়গাটা এসে কয়েকটা ছবি টবি তুলে নিয়েছিলাম। সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট,
চারিপাশে নানা রঙের ফ্লোরিং, হালকা মিউজিক আর সাথে রয়েছে সুন্দর সুন্দর খাবারের গন্ধ। ফ্যামিলি আউটিং, ফ্রেন্ডস হ্যাং আউট বা সোলো ফুড ট্রিপ সব ধরনের জন্যই কিন্তু এটা ঠিকঠাক। শপিং, খাওয়া দাওয়া, সৌন্দর্য, বিনোদন সব মিলিয়ে এটা যেন একটা সারাদিনের গল্প। আমার তো এখানে যেতে ভীষণই ভালো লাগে। স্যাটারডে বা সানডে সময় পেলে চলে যাই আমরা। তাই ভাবলাম আজকে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আজ এই পর্যন্তই। আমার গল্প আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। আর এরকম আরও অনেক গল্প শোনার জন্য বা ট্রাভেল এক্সপিরিয়েন্স বলুন বা এক্সপ্লোর করব সেগুলো জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।